আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দেয় নাই। আজও বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করছে তারাই আবু জাহেলের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আরে আফসোসের ব্যাপার, যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা যখন মারা যায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের আসমানের দরজাগুলো কখনো খোলা হবে না। সাধারণ বলি আপনাদের, কোরআনের পাখি সাইদ রহমতুল্লাহ আলাইহি আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে কিনা আপনারা বলেন? উনার জীবন ইতিহাস আলোচনা করা যাবে কিনা? আর উনার জীবনীতে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা এমন একজন নেতাকে হারিয়েছি, তিনি জানাজার নামাজ। আপনাদের এখানে জানাজা হয় না? কথা বলেন, জানাজা হয় না? জানাজা হয়, মারা গেলে জানাজা নামাজের দাওয়াত দিতে। আচ্ছা বলেন তো, সাইদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ ওই জালেমরা যদি বাধা না দিত তাহলে বাংলাদেশের ইতিহাসে কি শ্রেষ্ঠ জানাজা? এরপরও যত বড় হয়েছে, শুধু আমার জানা মতে বহুত আওয়ামী লীগের নেতারা পর্যন্ত সেই জানাজায় শরীক হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা হত্যা করেছে, কোরআনের বিরোধিতা করছো, তোমরা শিক্ষা নাও। তোমরা যখন মারা যাও সংবাদ শোনার পরে ইল্লালিল্লাহ পড়বে তো দূরের কথা, শুধু আলহামদুলিল্লাহ জনগণ পড়ছে, ঠিক কিনা বলেন? আমি একদিন ফেসবুকে দেখলাম এক নেতা মারা গেছে, মারা যাওয়ার পরে শত শত কমেন্ট, ইন্নালিল্লাহ একটাও নাই। কি বলছে? কেন? সাইদি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে শহীদ যখন হয়ে গেলেন, ছাত্রলীগ কর্মী যারা ইন্নালিল্লাহ বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, তাদের পথ চলে গেছে। কি ঠিক কিনা? আমার বারা যোগ শ্রেষ্ঠ একজন আলেম, কোরআনের পাখি, সকলেই মহব্বত করতেন, ভালোবাসতেন কোরআনের জন্য। হারে কি সুন্দর সুললিত কণ্ঠ ছিল। আমার মনে হয় যতই কোরআনের পাখি আমরা মুফাসসির হয়ে যাই না কেন, আমাদের সারা জীবন পর্যন্ত তাফসীর করলেও সাইদি রহমতুল্লাহ আলাইহির পায়ের ধুলার সমান হওয়া সম্ভব নয়। তিনি ছিলেন যুগের মুজাদ্দিদ। 100 বছর পরে একজন মুজাদ্দিদ আল্লাহ পাক জমিনের মধ্যে তৈরি করে দেন। তিনি ছিলেন বর্তমানের মুজাদ্দিদ আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকাল হলো, একটা জান্নাতি মানুষের ইন্তেকাল হলো। জান্নাতি মানুষের ইন্তেকালের খবর শোনার পরে আওয়ামী লীগের বহুত নেতাদের চোখ দিয়ে পানি জর্জর করে পড়ে গেছে। বহুত নেতারা আমাকে বলেছেন, হুজুর কি বলবো, নেতাদের কারণে, দলের কারণে, আহারে দল আর নেতা, এই জাহান্নামীরা কিয়ামতের দিন নেতার অনুসরণ করার কারণে কি বলবে? আল্লাহর দরবারে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনাহুম লা'নান কাবীরা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতর থেকে তারা চিল্লাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ পাক আমরা তো আমাদের নেতাদেরকে আনুগত্য করেছিলাম। নেতারা বলেছিল, যারা আলেম তাদেরকে ধরো, তাদেরকে মারো, তাদেরকে জেলখানায় ঢুকাও। এই নেতারা আমাদেরকে গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। ও যুবকেরা, যশোর চৌগাছার যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা জীবন কার পিছনে দৌড়াচ্ছ? কোন নেতার পিছনে দৌড়াও? এই নেতাও হবে জাহান্নামী, তোমরাও হবে জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামের আগুনে যখন জ্বলতে থাকবে, তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক এই নেতারা আমাদেরকে গুমরাহ করেছিল, এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। যদি এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট না করতো, আমরা জাহান্নামী হতাম না। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক আজকে এই নেতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। কি করো? ডাবল।
নেতাদেরকে ডাবল শাস্তি দাও। আল্লাহ বলবে আসলে তোমরা বুঝো না, নেতাদেরও শাস্তি তোমাদেরও শাস্তি, ডাবল সবারই। আমার ভাইরা, বহুত নেতারাও মিলে গে বলতে পারে না। আমার ভাইরা, আমি যে মসজিদে নামাজ পড়াই, ওই মসজিদের আশপাশে না হলেও 100 মসজিদ আছে, বিশাল বিশাল মসজিদ, কিন্তু একটি মসজিদেও সাইদি রহমতুল্লাহ নাম নিতে পারেন না ইমাম সাহেবরা। আহা, কমিটি একজন যোগশ্রেষ্ঠ আলেমকে হত্যা করেছে, শহীদ হয়েছেন, নামটা পর্যন্ত নিতে পারেন না এই জালেমদের কারণে। আমার ভাইরা, যারা স্ট্যাটাস দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের পথ চলে গেছে। আমার ভাইরা, সেই জন্য ওই দলের কোন কর্মী যদি মারা যায়, এখন দেখা যায় ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটে দেখা যায়, যদি মনে করা যায় ওই দলের লোক, শোনার সঙ্গে সঙ্গে বলা হয় আলহামদুলিল্লাহ। কি বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? এমন জীবনকে আপনারা গঠন করতে চান? আমার ভাইরা, সেই জন্য জীবন গঠন করতে হলে জান্নাতি জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে জান্নাত জাহান্নামে যখন দিবেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, জান্নাত জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, জাহান্নামের ফয়সালা যখন হবে, আল্লাহ তাআলা ডানপন্থীদেরকে জান্নাতে দিবেন, বামপন্থীদেরকে জাহান্নামে দিবেন। ডানপন্থীরা কোথায় যাবে বলেন? আরো জোরে বলেন, কোথায় যাবে? ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? আমার ভাইরা, ডানপন্থী হবে জান্নাতীরা, আর বামপন্থীরা হবে জাহান্নামী। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে নেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদের কি জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া ডাকায়া ডাকায়া নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জাহান্নামকে বিশ্বাস করেন আপনারা? আরো জোরে বলেন, জাহান্নামকে বিশ্বাস করেন? আমার ভাইরা, জাহান্নাম আছে, জান্নাত আছে। জান্নাত জাহান্নামের ভয় এতটুকু মানুষকে আল্লাহর ওলি বানাতে পারে। দুনিয়ার কোন আইন, কোন জেল জুলুম জরিমানা দিয়া ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে না, যতটুকুন পর্যন্ত আল্লাহর জাহান্নামের ভয় একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, আপনারা কি চলে যাচ্ছেন? আমার ভাইরা, আমাদের দেশে কিছুদিন আগে একজন জল্লাদ জেলখানা থেকে বের হয়েছিলেন। নাম কি? কথা বলে না। নাম কি? শাহজাহান। তার যাবজ্জীবন জেল হয়েছিল। তার নিজ হাতে অসংখ্য মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, সে নিজে বলেছে। এগুলা শিক্ষা গ্রহণ করতে হবে। তার যাবজ্জীবন জেল হল, অসংখ্য মানুষের মত নিজ চোখে দেখেছে, কিন্তু সে একটা সাক্ষী দিয়েছেন, কোরআনের আন্দোলন যারা করেছেন, তারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, কখনো তারা ইতস্ততা বোধ করে নাই। আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর জন্য রাজনীতি করে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে, তারা মরলেও মরণকে ভয় পায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই কথা বলেই শেষ হবে না। তাদের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তাদেরকে ধরে নিয়ে যাবে, রিমান্ডে নিবে, মামলা দিবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে। কি থাকবে বলে? ইস্তেকামত থাকবে। যখন মামলা হবে, হামলা হবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে দিবে, যত চেষ্টাই করুক না কেন, হত্যা করলেও পরে 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করবে না। ইস্তেকামত থাকবে। ওই মানুষ
মানুষের জন্য। আল্লাহ বলছেন তারা যখন মারা যাবে, শহীদ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ভয় আছে? কোরআনের প্রেমিকদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলছিলাম শাহজাহানের কথা। এই লোকটা যাবজ্জীবন জেল হলো, জেলখানা থেকে বের হয়ে গেল, কিন্তু দুনিয়ার শাস্তি তার চরিত্র পরিবর্তন করতে পারলো না। পারছে নাকি কন? যখন বের হয়ে আসলো আবার টিকটক শুরু করেছে, ছোট ছোট মেয়েদেরকে নিয়ে টিকটক শুরু করলো। তার মানে হলো তার জীবন শেষ পর্যায়ে এসেছে ঠিক, কিন্তু তার ভিতরে পরকালের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আছে নাকি কন? সে কিন্তু দুনিয়াতে আজ নাই, আছে? আমার ভাইরা, কিন্তু একটা মানুষ যখন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যায়, সে যুবক হোক নওজোয়ান হোক, আমরা যারা কর্মী আছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ডায়েরির মধ্যে তার নামাজের রুটিন লেখা থাকে, ঠিক কিনা কন? কারণ হলো আমরা শুধু দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা পরকালও চাই। কেমন জান্নাত আমরা চাই? আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাত তোমাদেরকে দিব। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন আপনারা? ও যুবকেরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যতদিন বাঁচবেন এই কিতাবের পক্ষে থাকেন, কোনো ভয় নাই। মরণ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা যত ক্ষমতাশালী হোক তারাও মরতে হবে, দুর্বল হোক সবাই মরতে হবে, কিন্তু ঈমান হারা হয়ে মরলে পরে লাভ নাই। ঈমান যদি না থাকে জাহান্নামে যেতে হবে। কোথায়? জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবেন জান্নাতুল ফিরদাউসে। তাদেরকে আপ্যায়ন করার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা যে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একবার ঢোকার পর আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা। এই জান্নাতের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, তারা অনন্তকাল থাকবে। একবারও বলবে না আমরা জান্নাত থেকে বের হতে চাই, একবারও বলবে না। হাদিস শরীফে এসেছে একজন মানুষ কি, আপনারা কি বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, এটা তাফসীরুল কোরআন মাহফিল। আর আমি কেমন আলোচক এটা আপনারা জানেন। আমি ওই যে কি বলে জোকারি, আপনাদেরকে হাসাবো শুধু, এটা আমি পারবো না। আমরা আসলে যাকে অনুসরণ করে, বাংলাদেশে আগে লেখা হতো ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যখন তাফসীর শুরু করলেন, কোরআন বিল কোরআন দিয়া যখন তাফসীর শুরু করলেন, তখন শুরু হলো তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক কিনা বলুন? এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রোস্তা দিয়ে পাতুরিয়া, যত গ্রাম গঞ্জে শহরে বন্দরে যত মাহফিল হয়, সবগুলোর নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল ঠিক, কিন্তু বহু তাফসীরুল কোরআন মাহফিলে কিন্তু তাফসীর হয় না। ঠিক কিনা কোন? আর তাফসীর হলে বহুত মানুষ শুনেও না, মনে করে হুজুর একটু হাসি ঠাট্টা করলো না, কি হলো? আরে ভাই, হুজুর আনছেন হাসি ঠাট্টা করার জন্য? এই কোরআনের চাইতে দামি কিতাব আছে? আরো জোরে বলুন, কোরআনের চাইতে দামি কিতাব আছে? কোরআন শরীফের কোন কথা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নির্ভেজাল একটা কিতাব, যে কিতাব নবীজিকে 40 বছর পর্যন্ত কেউ একটি ফুল দিয়ে টোকা দেয় নাই, কেউ একটি গালি দেয় নাই, কেউ মারা নাই, নির্যাতন করে নাই। আল্লাহর এই কোরআন যখন এসেছে, রাসূল যখন কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, বলেছেন আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর ইবাদত ছাড়া কোনো তাগুতের ইবাদত চলবে না। আল্লাহ দাসত্ব করো, গোলামি করো,
গন্ডগোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু হলো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা সেই কিতাব আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা বলছিলাম জান্নাতের কথা। জান্নাত এমন একটি জায়গা যে জান্নাত আল্লাহ তাআলা জান্নাত যাদেরকে দিবেন এক নাম্বার শর্ত হলো ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? চিল্লায় বলতে হবে কি লাগবে? ঈমান কারা, ঈমানদার কারা? আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় অন্য আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এক নম্বর হলো ঈমানদার হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলতে হবে ঈমান আছে না নাই? আমার হায়াতের মালিক কে? চিল্লায় বলেন হায়াতের মালিক কে? আমার যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে এক সেকেন্ড হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ দুনিয়াতে হত্যা করতে পারবে না। কথা বলা ঠিক না? আমার হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, এই মুলকের মালিক আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই মুলকের মালিক কে? জোরে বলেন কে? আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি যাকে চাই তাকে 16 বছর নির্যাতন নিপীড়ন করার পরে তাপ্পড় দিয়ে দিল্লিতে ফাটাইয়া দেই। জোরে বলে ঠিক কিনা? কে পাঠাইয়া দিছেন? আরো জোরে বলতে হবে কে পাঠাইছেন? আমরা কি হেলিকপ্টার ভাড়া করে এনে পাঠাইছি? জোরে বলেন কালাম মারা কে পাঠাইছে? আরে আসলে দেখেন আমরা আসলে কেন এই কথাগুলো বেশি বলি জানেন? এটা হলো 16 বছরের যন্ত্রণা। কেন জানেন? গাড়িতে একদিন আমি আসছি কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতেছি, বাসে আসতেছি, বাস বলছেন আপনার বাসে পুষে। তো আমার পাশে এক ছেলে বসে আছে। হঠাৎ করে বড় বন্ধুর ছবি দেখে বলতেছে, ওই যে আঙ্গুল ওই বাবা রাখছে, বলতেছে ওই আঙ্গুলটা আমি ভেঙে ফেলে দিতে মনটা চাচ্ছে। জোরে বলছে বাসের ভিতরে, আজ থেকে 1-2 বছর আগে। আমি বললাম আসলে তো তুই এটা বলছস না, আমারে গণ দোলাই দেওয়ার একটা ভাও হয়েছে। বুঝছেন কারণ কি? কারণ হলো যখন কিছু ছাটুকা আছে না, কথা কয় না, কোরআন বিদ্বেষী আছে না, আহারে ওই কোরআন বিদ্বেষীরা শুনবে ওই কে বলছে রে বড় বন্ধুর হাত ভাঙার জন্য, তো ওটা তো আর চুপ করে থাকবে, ঠিক না? তো বলবে ওই মৌলবী বলছে, বলবে ওই রাজাকার বলছে, এই কথা বলবে কিনা বলেন? কেমন শব্দ বলেছে! আমরা কথা বললে হয়ে যেতাম বিএনপি জামাত রাজাকার। আল্লাহ তাআলা অন্য কোন শব্দ দিয়া এই দেশকে এই জালেম মুক্ত করেন নাই। সেই শব্দটা কি ছিল বলেন? রাজাকার। তুমি কি আমি কে? আরো জোরে বলেন না, তুমি কি আমি কে? রাজাকার, রাজাকার। এই শব্দ দিয়ে শুরু হলো তাদের পতন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সাইদুর রহমতুল্লাহ আলাইহির কথা বলা যেত না। আসলে আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা হন তাদের কথা, তাদের কাশফের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। কিসের দরজা খুলে দেয়? আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহির কথা বারে বারে আসে। যিনি তাকে কাছে থেকে দেখেছেন, তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। তিনি একটি কথা বলেছিলেন, 12 কোটি মানুষ যখন ঝাঁকুনি দিবে, লুকানোর জন্য ইঁদুরের গর্ত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আছে নাকি গণ? কথা বলছে কিনা বলেন? এরপরে বলেছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে, কলকাতায় জায়গা হয় নাই, অন্য কোন স্টেটের জায়গা হলো না,
আল্লাহর ওলির কথাগুলো কেমন ভাবে বাস্তবায়িত আল্লাহ পাক করে দিলেন। তার মানে হলো ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। তোমরা সারা জীবন চেয়েছো সাইদীকে অপমানিত করতে, সাইদীর নামে হত্যার মামলা দিয়েছ, দর্শনের মামলা দিয়েছ, রাজাকার বলেছ, অগ্নি সংযোগের মামলা দিয়েছ, কিন্তু সাইদী রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মুমিনদের কলিজার মধ্যে যুগের পর যুগ বাসবে, মুমিনদের অন্তরে থাকবে। কিন্তু তোমরা এমন হলে দুনিয়াতে থাকার পরেও তোমরা নিজের বাবার জায়গাতে থাকার কোনো ক্ষমতা নাই। ঠিক কি না বলো? এর চাইতে আর কি লাঞ্ছিত হতে পারে? আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যারা আমার রাসূলকে নবীজিকে যারা অপমান করছিল না কেন? আবু জাহেলরা। কিন্তু আজকে হারাম শরীফে গিয়েছি, আহারে রাসূলুল্লাহর বাড়ির পাশে নবীজির বাড়ি তো মক্তব বানায় রাখছে, কুতুবখানা বানায় রাখছে দেখলাম। আর আবু জাহেলের বাড়িতেও দেখলাম, প্রস্রাবখানাটা দেখলাম, পায়খানা টয়লেট গুলো দেখলাম। আফসোস করলাম, আহা ওইখান থেকে আবু জাহেলে আরে ভাই পাশাপাশি বাড়ি থাকলে তো এমনিতে একটা সম্পর্ক হয় না? কিন্তু কোরআন বিদ্বেষী যেগুলো, ওইগুলো আসলেই কোরআনের সৈনিকদেরকে সহ্য করতে পারে না। আবু জাহেলের বাড়ির পাশে, রাসূলুল্লাহর বাড়ির পাশে নবীজির বাড়িটা দেখলাম, দেখে আফসোস করলাম, আরে আমার নবীজির বাড়ি এখানে আর আবু জাহেলের বাড়ি পাশাপাশি, একটা সম্পর্ক তো থাকার কথা। কিন্তু আবু জাহেল সেই সম্পর্ক না রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফে ইসলামী আন্দোলন করার কারণে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যখন আন্দোলন করেছেন, কোরআনের কথা বলেছেন। এই কোরআন কি সেই কোরআন? কথা বলেন, এই কোরআন কি সেই কোরআন? না 2016 সালে বদল হয়েছে? সেই কোরআন, এই যে আমার হাতে যে কোরআন দেখছেন আপনারা, সেই কোরআনকে বিজয় করার জন্য যখন রাসূল আন্দোলন করেছেন সাহাবীদেরকে নিয়ে, সেই আবু জাহেল, আবু লাহাব, সেই কাফেররা আমার রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই। নবীজি মদিনায় চলে গেছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতন স্বীকার করেছেন, জেল কেটেছেন 3 বছর। কত বছর? আরো জোরে বলেন না, কত বছর? 3 বছর জেল কেটেছেন, রাসূল গিয়েছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, এই মক্কার বিজয় একদিন আপনার হাতে আসবে। আরো জোরে বলেন না। আমার ভাইরা, আপনারা হাসতেছেন, ওনার কথা 100% সত্য। আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দেয় নাই। আজও বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করছে তারাই আবু জাহেলের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেয় নাই, চলে গেছেন কোথায়? আরো জানবেন কোথায়? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। সবাই রাতের অন্ধকারে হিজরত করেছেন, একমাত্র একজন ব্যক্তি যিনি রাতের অন্ধকারে হিজরত করেন নাই, তিনি নাম কি? হযরত ওমর। নাম কি? হযরত ওমর। তিনি যখন হিজরত করেন, গলার মধ্যে তলোয়ার টাঙ্গিয়েছেন, অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহর ঘর কাবা চত্বরে হাজির হয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে শেষ বিদায় দিয়া মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কার বিজয় এমন ভাবে দান করলেন যে মক্কা শরীফে কাফেরদের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঢোকা হারাম করে দিয়েছেন। এখন কাফেরগুলো আছে, জোরে বলেন আছে? আল্লাহ তাআলা হারাম করেছেন আমার ভাইরা। সেই জন্য বলছিলাম, এই দেশ হলো মুসলমানদের দেশ, ইমানদারদের দেশ। ইমানদাররা থাকবে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ হলো আমার ভাইরা যত অত্যাচার করেছে, হত্যা করেছে, মামলা দিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন দেখতে পারতো না, তারা এখন বলে, আপনারা জানেন না আমাদের কাছে বহুত মানুষ আছে, তারা বলে হুজুর এখন থেকে আমরা এই দল করতে চাই। বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? তার মানে হলো জান্নাতি দল বাড়ি হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা এমন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে যেখানে মন হয় সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, কোনো অসুবিধা হবে না। আমার ভাইরা, সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সেই জান্নাতে যেতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য আমার আকাশের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই কোরআন বিদ্বেষীরা, যারা কোরআন চায় না, কোরআনের রাজ চায় না, কোরআনের বিরোধিতা করে, এগুলো যতই নামাজ রোজা পড়ুক না কেন, এগুলো জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত অসম্ভব। যেরকম ভাবে একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত একটা ওই কোরআন বিদ্বেষীরা জান্নাতে যাওয়াও সেরকম অসম্ভব। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে। জাহান্নাম এমন একটি খারাপ জায়গা, জাহান্নামের দরজার কাছে যাওয়ার পর জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওই জাহান্নামীরা, আজকে কেন জাহান্নামে আসছস? এই জাহান্নাম সম্পর্কে তোদেরকে সতর্ক করা হয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাকের কোরআন বলছে, হে বিশ্বাসীগণ, ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে, সন্তানকে, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো কি, জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। কি হবে? আমার ভাইরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? জাহান্নাম এমন একটি খারাপ জায়গা। আল্লাহ তাআলা বলেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহিম মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ডুববে, জাহান্নামীদেরকে কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, প্রথমত তাদের মাথার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীদের মাথায় কি ডালা হবে বলেন? এটা কোরআনের আয়াত। কি ডালা হবে বলেন? ফুটন্ত পানি, কেমন গরম পানি দেওয়া হবে। মা বোনরা, ওয়াজ শুনতেছেন আপনারা, বেপরদা হইয়েন না, নামাজ ছাইরেন না, জেনা ব্যভিচারে লিপ্ত হইয়েন না, বেপরদা হইয়েন না। আমার ভাইরা বলছে পর্দার কথা বলার জন্য। কেমন জাহান্নাম দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, তাদের উপরে, মাথার উপরে দেওয়া হবে গরম পানি, ফুটন্ত পানি। আর এই পানির থেকে তাদের পেটের ভিতরে যা আছে সবগুলো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, বের হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে পিটানোর জন্য রাখবে লোহার মুগর। লোহার মুগর দিয়ে দান্নানো হবে, পিটানো হবে। তারা যখন বের হতে চাইবে, তখনই তাদেরকে পিটানো হবে। জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে আর বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহর দরবারে জাহান্নামীরা চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আল্লাহ পাক, আমাদেরকে তুমি 2 বার মরণ দিলা, 2 বার জীবন দিলাম, এখন তো আমরা দেখলাম জাহান্নামের কি শাস্তি।